প্রিয় নবী তিনি বলেছেন যে মানুষ একটি পাত্র খুব খারাপভাবে পূর্ণ করে, সেটা হলো তার পেট। তো এক দুই লোকমা খাবার শিরদাঁড়া সোজা রাখার জন্য যেটুকু দরকার এটাই তার জন্য যথেষ্ট। সে যদি বেশি খেতে চায় যেন এক ভাগ খায়, এক ভাগ ফাঁকা রাখে, এক ভাগ পানি খায়। তো তাহলে আপনি দেখা গেল হালাল তৈয়বের ব্যাপারে দেখা গেল আপনি সঠিকভাবে সেই আপনার জন্য কোনটা কল্যাণ সেটা বাছাই করেননি, যাচাইও করেননি, সেটা নিয়ে ভাবেনও নাই। তারপরে আপনি খাইছেন, ধরেন সীমা লঙ্ঘন হয়ে গেছে, যে নির্দিষ্ট সীমা ছিল সেটা লঙ্ঘিত হয়েছে। ক্ষুধা লাগলে খাও, ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করো। আপনি তো মানে ক্ষুধা কি বমি আসার আগ পর্যন্ত খাওয়া চালায় গেছেন। তারপরে আপনি শক্তি চর্চাও করেননি, অর্থাৎ সেটাকে ব্যবহার বা বার্ন করে না করে শুধু জমাইছেন। এরপর আপনি রোজা যেভাবে রাখার কথা না রেখে আপনি কি করেছেন, 6 বেলা খাবার খেয়েছেন। তারপর যদিও বা রোজা কখনো রেখেছেন তো পেঁয়াজু বেগুনি যত ভাজা পোড়া আছে, বড় বাপের পোলায় খায়, তারপরে আলুর চপ, ডিমের চপ, বুরিন্দা, মুড়ি, ছোলা মাইখা শাহি জিলাপি দিয়ে খাইচ্চা খাইছেন, আর 3 গ্লাস শরবত গিয়েছেন, আবার লাল পানি শরবতও খাইছেন। রু ঠান্ডা হয়ে গেছে একেবারে, আর আপনি চিনি শিরা হয়ে গেছেন। তারপরে আবার তারাবির আগে আর এক খাওয়া দিয়েছেন, বুড়ি ভোজ যাকে বলে। তারপর আবার আসছেন তারাবি পড়ে আইসা কন কি ওরে বাবা, এবার ওই ফোতানো কী আছে পেঁয়াজু বেগুনি, অর্থাৎ যেগুলো ইফতারিতে সাবাড় করতে ব্যর্থ হয়েছেন সেই ব্যর্থতার দায় এড়াতে এবার বাকিটা সাবাড় করে ফেলেছেন। এরপর সেহরির সময় এমন খাওয়া খাইছেন যে একেবারে মনে হয় জন্মে আর কোনো দিন খাইতে পারবেন না। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।